আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিউর ম্যাথকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা উদাহরণ 11 এবং উদাহরণ 12 নিয়ে আলোচনা করব। উদাহরণ 11তে আমাদের ক্রমজোড় সম্পর্কে বলা হয়েছে। তো এখানে আমাদের উদাহরণ 11তে দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট 2x প্লাস ওয়াই কমা 3। ফার্স্ট ব্র্যাকেট আমরা শেষ করি এখানে ইকুয়াল, আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম 6 কমা x মাইনাস ওয়াই হলে এক্স কমা ওয়াই নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট আমরা এখানে ওপেন করলাম 2x প্লাস ওয়াই কমা 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 6 কমা x মাইনাস ওয়াই। এখন আমরা লিখতে পারি এখানে ক্রমজোড়ের শর্ত অনুসারে ক্রমজোড়ের শর্তানুসারে এই যে প্রথম যে পদটা এটার সাথে প্রথম পদের সম্পর্ক, দ্বিতীয় পদের সাথে এখানে দ্বিতীয় পদের সম্পর্ক। এখন আমাদের এখানে দেওয়া আছে 2x প্লাস ওয়াই সমান সমান আমরা তাহলে কি লিখতে পারি, এখানে 6 লিখতে পারি। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দেব। এরপর আমরা এখানে লিখতে পারি 3 ইকুয়াল x মাইনাস ওয়াই। আমরা x মাইনাস ওয়াই সমান চিহ্ন এই পাশে নিয়ে আসবো, x মাইনাস ওয়াই আর 3 সমান চিহ্ন অপর পাশে নিয়ে গেলাম। এখানে আমরা পক্ষান্তর করছি, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দেব। এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে হয় আগে এক্স এর মান বাদ দিয়ে দিব, নয়তো ওয়াই এর মান বাদ দিব। এখন আমাদের এখানে আছে প্লাস ওয়াই আর এখানে আমাদের আছে মাইনাস ওয়াই। তো আমরা 1 নং সমীকরণের সাথে যদি 2 নং সমীকরণ যোগ করে ফেলি তাহলে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কাটা চলে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ হতে পাই। তাহলে আমরা এখানে 1 নং সমীকরণটা আমরা এখানে আগে লিখি 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 6, আর 2 নম্বর সমীকরণ আমাদের এখানে দেওয়া আছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 3। যেহেতু আমরা যোগ করতে গেলে আমাদের এখানে দুইটা এক্সের সাথে একটা এক্স যোগ করলে আমাদের হচ্ছে 3x, আর এখানে প্লাসের একটা ওয়াই আর মাইনাসের ওয়াই কাটা, প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই এখানে কাটা। তাহলে এখানে আর আমরা এখানে 6 আছে, এখানে 3 আছে, 6 আর 3 আমরা যদি যোগ করি তাহলে এখানে হচ্ছে 9। অনেকে কাটিয়ে দিলেও তোমরা কাটিয়ে দিতে পারো, কিন্তু না কাটিয়ে এমনি প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কাটা এটা ধরে রাখলে চলে। এখন আমরা এখানে এক্সের এক্স লিখতে পারি, এখানে 9-এর 9। এক্সের সাথে 3 গুণ আকারে আছে, সমান চিহ্নের এই পাশে চলে আসলে 3 ভাগ আকারে, তাহলে 3 3কে 9। সুতরাং এক্সের মান আমরা কত পাইলাম, 3 পাইলাম। এখন আমরা এক্সের মান হয় 1 নং সমীকরণে বসাবো, নয়তো 2 নং সমীকরণে বসাবো। যে সমীকরণে বসায় আমাদের হবে, তাহলে আমরা এক্সের মান 1 নং সমীকরণে বসাই। এক্সের মান 1 নং সমীকরণে 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ আমাদের এখানে দেওয়া আছে কত, দেওয়া আছে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে 6 দেওয়া আছে। তাহলে এখানে এক্সের জায়গাতে আমরা 3 লিখবো, কারণ আমরা এক্সের মান কত পাইছি, এখানে 3 পাইছি, আর এক্সের সাথে 2 গুণ আকারে আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু 3, কারণ ওই যে 2x ছিল, তাহলে এক্সের মান আমরা এখানে 3 লিখে ফেললাম, প্লাস ওয়াই
ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 6। এরপর আমরা এখানে 3 দুগুণে 6 লিখতে পারি, প্লাস ওয়াই এর প্লাস ওয়াই, আর এই 6 এর 6 আবার লিখতে পারি। তাহলে এখানে এই যে 6টা আমরা এখানে ওয়াই এর ওয়াই লিখলাম, এখানে 6 এর 6 লিখলাম। এই যে 6টা সমান চিহ্নের পাশে যার আগে চিহ্ন নেই তার আগে মনে মনে প্লাস আছে, তাহলে প্লাস 6 সমান চিহ্নের পাশে চলে আসলে -6। তাহলে ওয়াই থেকে ওয়াই, এখানে আমাদের 6 থেকে 6 চলে গেলে আর আমাদের এখানে থাকে 0, তাহলে ওয়াই এর মান আমরা কত পাইলাম? 0 পাইলাম। তাহলে এক্স এর মান পাইলাম 3, ওয়াই এর মান পাইলাম 0। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স এর মান আমরা পাইছি 3,0। তোমাদের প্রশ্ন জাগতে পারে, স্যার এখানে ওয়াই এর মান যদি আমরা আগে 0 বসাই পরে যদি 3 বসে তাহলে কি হবে কি না? এটা হবে না। কেন হবে না? ক্রমজোড়ের শর্ত অনুসারে যদি সমান হয়, যদি এক্স কমা ওয়াই ও এ কমা বি সমান হয়, কি হয়? সমান হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স কমা ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ কমা বি। কখন হবে? যদি এক্স এর মান এ হয়, তাহলে এক্স সমান সমান এ এবং ওয়াই সমান সমান বি হয়, ওয়াই সমান সমান কি হয়? বি হয়। তাহলে আমরা এখানে এক্স এর মান পাইছি এখানে কত? 3 পাইছি, আর ওয়াই এর মান আমরা এখানে পাইছি 0 পাইছি। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স সমান সমান এখানে আমরা 3 আর ওয়াই সমান সমান আমাদের কত? 0। এটাই আমাদের আনসার 11 অঙ্কে। ক্রমজোড়ের শর্ত অনুসারে আমরা এরকম যতগুলো ম্যাথ আসবে ছোট হোক বড় হোক সবগুলো নির্ণয় করতে পারবো। এরপর আমাদের এখানে উদাহরণ 12তে দেওয়া আছে। উদাহরণ 12টা হচ্ছে আসলে কার্তেশীয় গুণজ নিয়ে। কার্তেশীয় গুণজটা হচ্ছে কি, প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপরে এই কার্তেশীয় গুণজ সিস্টেম হচ্ছে প্রত্যেকবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই কমা দেবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কমা দেবো। তাহলে আমরা উদাহরণের এই অঙ্কটা সলভ করলে আমাদের কার্তেশীয় গুণজটা কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের এখানে দেওয়া আছে আমাদের ফি ইকুয়াল টু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট 1 2 3, কিউ ইকুয়াল টু আমাদের হচ্ছে 3,4, আর আর ইকুয়াল টু হচ্ছে ফি ইন্টারসেকশন কিউ হলে ফ্রি ক্রস গুণন আর এবং আর ক্রস গুণন কিউ নির্ণয় করা। এখন আমরা এখানে আর এর যেহেতু উপাদানটা দেওয়া আছে, তাহলে এখানে আমাদের ফি এর যে মানটা আছে এটা আমরা এখানে বসাবো। এখানে 1 2 3 ইন্টারসেকশনকে আমরা মাঝে মধ্যে ক্যাপ বা টুপি বলে থাকি। হ্যাঁ, একই কথা, ইন্টারসেকশন যে কথা, ক্যাপ বা টুপি একই কথা। এখন এই কিউর মান এখানে দেওয়া আছে 3,4। এই ইন্টারসেকশনের মিনিং হচ্ছে উভয় পক্ষে কমন থাকা লাগবে। তাহলে এখানে 1 2 আছে, এখানে 1 2 নাই, এখানে 1 আছে, এখানে 1 নাই, 2 আছে, এখানে 2 নাই, এখানে 4 আছে, এখানে 4 নাই, তাইলে এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে আমরা এখানে শুধুমাত্র 3 এটা বসাতে পারি, এটা আর এর মানটা। এখন আমাদের এখানে বলে দিছে ফ্রি ক্রস গুণন আর, ফ্রি ক্রস গুণন আর, তাহলে আমরা এখানে ফ্রি ক্রস গুণন আরটা আগে নির্ণয় করবো। তাহলে ফ্রি এর যে উপাদান বা এলিমেন্টটা আমাদের এখানে দেওয়া আছে এটা আগে লিখবো 1 2 3, ক্রস গুণন আর এটা কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তো এই ক্রস গুণনটা হচ্ছে কি, এখন আমরা দেখবো এখানে এই ক্রস গুণনটা সেটের মধ্যে যদি ক্রস গুণন নির্ণয় করতে বলা হয়, তখন আমরা এখানে আগে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওপেন করবো, এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে এই 1-এর সাথে আগে আমরা 3কে গুণ করবো। তো 1-এর সাথে 3কে গুণ করলে আমরা এইভাবে লিখবো ক্রস গুণন বেলা 1,3, এরপর আবার আমরা এখানে কমা দেবো,
দিয়ে এবারে 2 এর সাথে আমরা 3 কে গুণ দিব, তাহলে আমরা আবার এখানে লিখতে পারি 2, 3। এরপর আবার আমরা 3 কে 3 এর সাথে গুণ দিব, তাহলে আমরা এখানে লিখতে পারি 3, 3। তাহলে আর কোনো এখানে উপাদান বা এলিমেন্ট নাই, এখানেও নেই। তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। তাহলে আমাদের ফ্রি ক্রস গুণন আরেকটা গেল। এবার আমরা লিখবো আর আর ক্রস গুণন কিউর মানটা আমরা এখন বাইর করবো এবং লিখতে পারি আর ক্রস গুণন কিউ। এখন আমরা আর এর যে উপাদান সেটের যে উপাদানটা আমরা এখানে লিখবো শুধুমাত্র 3 ক্রস গুণন এই কিউর মান দেওয়া আছে 3, 4। তাহলে একটু আগে আমরা বলছি সেকেন্ড ব্র্যাকেট ওপেন করবো, ক্রস গুণনের বেলা এরপর ফার্স্ট ব্র্যাকেট দেবো। 3 দিয়ে 3 রেখে আমরা যখন গুণ করবো তাহলে 3, 3 হবে। এরপর কমা, 3 দিয়ে 4 এর গুণ দিলে আমাদের হবে 3, 4। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো। এটা হচ্ছে আমাদের উদাহরণ 12। আজকে এতটুকুই থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।